কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নির্ণয় থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা স্টুডেন্টসরা অনেক সময় বুঝতেই পারো না যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন। এই কারণে তোমাদের ডিটারমিনার্স ব্যবহার করতে গিয়ে অনেক প্রবলেম হয়। আজকে কিছু কনফিউজিং আনকাউন্টেবল নাউন এবং সেগুলোর কাউন্টেবল ফর্ম দেখানোর চেষ্টা করব। এগুলো তুমি যদি না জানো তাহলে অবশ্যই তুমি এখান থেকে যদি প্রশ্ন ফেস করো অবশ্যই ভুল করে আসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো কিছু আমরা আনকাউন্টেবল নাউন শিখবো এবং সেগুলোর কাউন্টেবল রূপ কি হবে এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের মাথায় রাখতে হবে যে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল রূপ হচ্ছে দেখো যে টাকা, ডলার, রুপি। দেখো টাকা, ডলার, রুপি এগুলা হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। এগুলার সাথে দেখো যে ডলারের সাথে কি এস বি এ যুক্ত হয়, প্লুরাল হয়। দেখো রুপির ক্ষেত্রে আবার এগুলার পূর্বে আর্টিকেল বসে, যদিও টাকার ক্ষেত্রে কি হয় না, এস বি এ যুক্ত হয় না। দেখো আবার দেখো যে সিনারি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা সর্বদা সিঙ্গুলার, এর পূর্বে আর্টিকেল বসবে না, এটা প্লুরাল হবে না। আর দেখো যে ভিউ, ভিউ হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে এর পূর্বে আর্টিকেলও বসতে পারে, আবার এটা কি হতে পারে? প্লুরালও হতে পারে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে মানি আনকাউন্টেবল নাউন, টাকা, ডলার, রুপি এটা হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। আবার দেখো সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ভিউ, ভিউ হচ্ছে কি বলতো? কাউন্টেবল নাউন। এটা যদি গোলাই ফেলো, দেখো অনেকে তোমরা মনে করতে পারো যে ভিউ হচ্ছে আনকাউন্টেবল নাউন। যদি এটা ভেবে থাকো তাহলেই কিন্তু কি ঝামেলাটা হবে। তুমি এটা হচ্ছে দেখো যে এটা নিয়ে যত প্রবলেম আসবে সব কি করবে? ভুল করবে। দেখো তাহলে এটা মনে রাখতে হবে যে সিনারি আনকাউন্টেবল কিন্তু ভিউ হচ্ছে কাউন্টেবল। সোপ, সোপ হচ্ছে দেখো আনকাউন্টেবল, কিন্তু দেখো যে সোপ বার, সোপ বার হচ্ছে কি বলতো? কাউন্টেবল নাউন। আবার দেখো জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু অর্নামেন্ট হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। মেইল হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু দেখো ইমেইল আবার কি? কাউন্টেবল নাউন। তাহলে মেইল হচ্ছে আনকাউন্টেবল, ইমেইল কাউন্টেবল। মিউজিক কি? দেখো আনকাউন্টেবল, কিন্তু সং হচ্ছে কি? কাউন্টেবল। কারণ দেখো যে কি হতে পারে? দেখো এ সং হতে পারে, আবার দেখো কি হতে পারে? দেখো সংস হতে পারে, কিন্তু দেখো যে এ মিউজিক হবে না। দেখো এ মিউজিক হবে না, মিউজিকস হবে না, এগুলো কিন্তু তোমার জানতে হবে। দেখো তাহলে মিউজিক আনকাউন্টেবল নাউন, কিন্তু সং হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। আবার দেখো যে পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, কিন্তু পোয়েম হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। আবার দেখো যে হিউম্যানিটি আনকাউন্টেবল নাউন, কিন্তু হিউম্যান বিইং হচ্ছে কি? কাউন্টেবল নাউন। এখন দেখো এগুলা কেন শিখতে হবে? দেখো যে আনকাউন্টেবল নাউন এগুলা রয়েছে, এগুলার পূর্বে আর্টিকেল বসবে না এবং এর সাথে কি যুক্ত হবে না? এসবিএস যুক্ত হবে না, এটা আগের ভিডিওতে পড়েছি। আবার দেখো এগুলা কাউন্টেবল নাউন, এগুলা কি হয়? সিঙ্গুলার হয়, প্লুরাল হয় এবং এর আগে কি বসে? আর্টিকেলও বসে। দেখো আবার এগুলা যেহেতু কাউন্টেবল নাউন, এগুলার পূর্বে কি বসবে? কাউন্টেবল ডিটারমিনার্স বসবে। আর এগুলা যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কি বসবে? আনকাউন্টেবল ডিটারমিনার্স বসবে। তাহলে আবারও আমি বলতেছি মানি আনকাউন্টেবল নাউন, টাকা, রুপি, ডলার কাউন্টেবল নাউন। সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ভিউ কাউন্টেবল নাউন, সোপ আনকাউন্টেবল নাউন, সোপ বার কাউন্টেবল নাউন। তারপর দেখো জুয়েলারি আনকাউন্টেবল নাউন, অর্নামেন্ট কাউন্টেবল নাউন, মেইল আনকাউন্টেবল নাউন, ইমেইল কাউন্টেবল নাউন, মিউজিক আনকাউন্টেবল নাউন, কিন্তু সং হচ্ছে কাউন্টেবল নাউন, পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, পোয়েম কাউন্টেবল নাউন, হিউম্যানিটি আনকাউন্টেবল নাউন, কিন্তু হিউম্যান বিং আবার কি? কাউন্টেবল নাউন। এগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তুমি বিরাট রকমের ধরা খাবে।